নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি একদম তেঘরিয়াতে। তেঘরিয়ায় মানে জাস্ট বাড়ি থেকে বেরোবেন আর সঙ্গে সঙ্গে ভিআইপি রোডে পৌঁছে যাবেন। ঠিক শুনছেন, বাড়ি থেকে বেরোবেন আর ভিআইপি রোডে পৌঁছে যাবেন। এরকম ধরনের একটা প্রাইম লোকেশনের মধ্যে আজকে G+3 একটি বিল্ডিংয়ের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এর মধ্যে পার ফ্লোরে টোটাল 3টে করে ফ্ল্যাট রয়েছে এবং ফ্ল্যাটের স্কোয়ার ফিটগুলো হচ্ছে যথাক্রমে 60, 798 এবং 909। ঠিকই শুনছেন, 759, 798 এবং 909 স্কোয়ার ফিটের প্রত্যেকটাই কিন্তু 2 BHK ফ্ল্যাট। নিচেতে আপনারা টু হুইলার পার্কিংটা পাবেন, কার পার্কিংটা পাবেন না। এর মধ্যে বোরিং ওয়াটার সাপ্লাইটা রয়েছে এবং WBSCDS-এর ইলেকট্রিক সাপ্লাইটা রয়েছে। এবার চলে আসছি কানেক্টিভিটির কথায়। যেহেতু এটা ভিআইপি রোডের একদম অ্যাডজাসেন্ট যে প্রপার্টি, তো সুতরাং এখানে থেকে ভিআইপি রোড ধরে যেরকম আপনারা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারছেন, সেরকমভাবেই কিন্তু পুরো কলকাতাটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। এবং জানেন এয়ারপোর্ট যেটা রয়েছে, এয়ারপোর্টের ওখানে থেকে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত ফ্লাইট যেগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারছেন। এছাড়াও যদি দমদমের দিকে যেতে চান সেটাও ইজিলি অ্যাক্সেস করতে পারবেন নিউ টাউন সারাউন্ডিংসের মধ্যে। মানে এটা যেহেতু এখানে থেকে একটু ঢিলছোড়া দূরত্বের মধ্যেই আপনারা চিনার পার্কটা পেয়ে যাচ্ছেন, সুতরাং ওখানে থেকে কিন্তু বিশ্ব বাংলা সরণি ধরে সোজা নিউ টাউনে পৌঁছে যেতে পারবেন। সুতরাং যারা আইটি সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পজিশনটা বেশ সুইটেবল হতে চলেছে। আচ্ছা, এবার চলে আসছি স্কুল কলেজের কথায়। স্কুল কলেজ যদি জানতে চান, যেহেতু ভিআইপি রোড কানেক্টেড, সুতরাং এখানে থেকে কিন্তু সমস্ত এরিয়ার যে সমস্ত স্কুলগুলো রয়েছে একদম ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম একাধিক স্কুল কিন্তু আপনারা হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যখন সাইট ভিজিট করতে আসবেন সেগুলো এলাবোরেটলি আপনাদেরকে বলে দেবো। আর দোকান বাজার যেহেতু সেই সেম জায়গা, যেহেতু ভিআইপি কানেক্টেড তেঘরিয়া, আপনারা বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক যে দোকান বাজার, মাছ মাংস থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে ফুল বেলপাতা থেকে আরম্ভ করে যে কোনো ধরনের জিনিসপত্র আপনারা যেগুলো চাইছেন দৈনন্দিন জীবনে যেগুলো দরকার পড়ে, সেগুলো কিন্তু একদম হাতের নাগালের মধ্যে বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার জন্য প্রচুর দূরে কোনো অটো বা কোনো আপনার কনভেন্স নিয়ে যে আপনাদের বা ট্রান্সপোর্ট নিয়ে যে যেতে হচ্ছে সেরকম কিন্তু একদমই নয়। বাড়ি থেকে বেরিয়েই কিন্তু এগুলো সবই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে তৈরি এবং G+3 বিল্ডিং। তো চলুন, অনেকক্ষণ কথা বলে আপনাদের অলরেডি বোর করে ফেলেছি। এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাবো এবং দেখে নেবো ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা। আপনি যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ার কেসের যে কমন এরিয়াগুলো রয়েছে সব কিন্তু হোয়াইট মার্বেলে হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই যে স্টেয়ার কেসের যে উইডথটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট চওড়া উইড রয়েছে। এর মধ্যে আপনারা যে কোনো ধরনের ফ্রিজ থেকে আলমারি থেকে আরম্ভ করে যে কোনো ধরনের ফার্নিচার যদি তুলতে চান ইজিলি কিন্তু আপনারা তুলতে পারবেন, যথেষ্ট চওড়া। আর এই দিকটার মধ্যে আপনারা লিফটের জায়গা পাচ্ছেন। এই হচ্ছে লিফটের জায়গা, দেখুন লিফট লেগে যাবে এখানে। সমস্ত এগুলো রয়েছে, এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত মাপ ঝোঁকের জন্য লাগানো হয়। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লিফটটা চালু হয়ে যাবে। এবার চলে আসুন এই দিকে, যেটা দেখছেন এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাট। এর মধ্যে টোটাল সুপার বিল্ট এরিয়া পাবেন 759, 4,500 টাকা করে এর আস্কিং প্রাইস রয়েছে। অন টেবিল বসলে সামান্য কিছু 19-20 হয়তো করাতে পারবেন। আচ্ছা, এটা যেটা দেখছেন এই হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। এর সুপার বিল্ট এরিয়া হচ্ছে 798 স্কোয়ার ফিট। এটা 4500 টাকা করে যদি হয় দাম, তার মানে এটার দাম পড়ে যাচ্ছে মোটামুটি 35,91,000। আর এই দিকটা কিন্তু ইস্ট আছে। আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 909 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার সি টাইপের ফ্ল্যাট। আর এই দিকটা হচ্ছে ইস্ট। এটার কিন্তু 4500 করে যদি দাম পড়ে তাহলে দাম পড়বে আপনার 44,90,500। চলে আসুন আমরা এ টাইপের ফ্ল্যাটটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে এ টাইপের ফ্ল্যাট, আবার বলে দিচ্ছি 759 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এবং এই দিকটা হচ্ছে নর্থ। আর 4500 টাকা রেট হলে এটা দাম পড়ে যাবে 34,15,500, হুইচ ইজ অন টেবিল লিটল বিট নেগোশিয়েবল। আসুন প্রবেশ করা যাক। দেখুন, প্রথমেই বলেছিলাম এটা নর্থের দিকে আছে, নর্থ ফেসিংয়ে প্রবেশ করছি। ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন ফ্লোরিংটা হচ্ছে ভিট্রিফাইড টাইলসে ইউজ হয়েছে। 2x4 মাপের কিন্তু এগুলো টাইলস রয়েছে। আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন বা ডোর পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর ইউজ হচ্ছে। উপরে কিন্তু যেমন দেখছেন ল্যামিনেট করে দিয়েছে বা উপরে পেস্টিংটা কিন্তু অলরেডি রয়েছে। আসুন প্রবেশ করা যাক। পুরো রেডি টু মুভ কন্ডিশনে আছে, এসে কিন্তু আপনারা থাকতে পারবেন। আসুন প্রবেশ করা যাক। আচ্ছা, এই ঢুকেই এই জায়গাটা যেটা দেখছেন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এইখানে যেটা রয়েছে এর মাপটা আমি আপনাদের বলে দিচ্ছি। লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন, লম্বায় আছে 20 আর চওড়ায় যদি দেখেন সেটা কিন্তু আপনারা 9 পাবেন। এই হচ্ছে 9x20 মাপের লিভিং কাম ডাইনিং, যথেষ্ট স্পেসিয়াস। আপনারা এখানে আউট হাউসও চাইলে করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে কিচেনের জায়গা। আমরা নর্থে ঢুকেছি, এটা অ্যাডজাসেন্ট রয়েছে, সুতরাং এটা কিন্তু নর্থেই পাচ্ছেন।
এই হচ্ছে নর্থ ফেসিং, সামান্য একটু টিল্টেড রয়েছে ইস্টের দিকে, নর্থ বা নর্থ ইস্ট ধরতে পারেন। এই হচ্ছে কিচেন। উপরে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন গ্র্যানাইট কিন্তু লাগানো হয়ে গেছে, অন্যান্য জায়গায় ব্ল্যাক স্টোন দিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু আপনারা গ্র্যানাইটটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ভিউ। এবার বেডরুমগুলো দেখবো। এই হচ্ছে বেডরুম, এটা মাস্টার বেডরুম, এর ফেসিংটা হচ্ছে ওয়েস্ট। আমরা ওয়েস্টের দিকে প্রবেশ করছি, আর নর্থের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। আসুন প্রবেশ করা যাক। এর সাইজটা আপনাদের বলে দিচ্ছি। আর এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন। অ্যাটাচ বাথরুমের মাপটা হচ্ছে এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে 6, আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু মোটামুটি 3, 6/3 মাপের। আর এই দিকে আরও একটু রয়েছে, এটা কিন্তু আমি ধরিনি, এটা ধরলে আরও একটু বাড়বে। পুরো টোটাল এখান থেকে ধরেছি, তাহলে 6/9 মাপের হচ্ছে, কিন্তু 6/9-এর থেকে একটু বেশিই আছে। আর হ্যান্ডওভারের আগে কিন্তু এই ফিটিংস যা যা দেখছেন সবই পেয়ে যাবেন, এটা দেখে ভাববেন না যে পাবেন না, এগুলো কিন্তু সব পেয়ে যাবেন হ্যান্ডওভারের আগে। এবার এই হচ্ছে রুম, সাইজটা বলে দিচ্ছি। 10/10 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন, লম্বায় এবং চওড়ায় কিন্তু পুরো একদম স্কোয়ার মাপের পেয়ে যাবেন। 10/10 মাপের রুম এটি। আর এই হচ্ছে রুমটির ভিউ। দেখুন দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে, ক্রস ভেন্টিলেশন ইজিলি আপনারা খুব সুন্দরভাবে পাবেন, এবং প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাডিকুয়েট মাত্রায় আপনারা আলোটা পেয়ে যাবেন। চলে আসুন। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজটা হচ্ছে 6/4, 6/4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। চলে আসুন। এবার আমরা বাথরুমটা একটু দেখে নিই। এই হচ্ছে বাথরুম, এটা কমন টয়লেট, আগেরটা অ্যাটাচ দেখেছিলেন। দেখুন গিজারের পয়েন্ট সবই কিন্তু দেওয়াই আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এটা শাওয়ারের পয়েন্ট। আবার বলছি, এগুলো হ্যান্ডওভারের আগে প্রত্যেকটা ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটার ফেসিং হচ্ছে ওয়েস্ট, আমরা ওয়েস্ট ফেসিংয়ে ঢুকতে চলেছি। 8/4 মাপের কমন টয়লেট পাচ্ছেন, এটা 8/4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। আর বাইরে কিন্তু বেসিন থাকবে, হাত ধোয়ার জন্য ভিতরে যাওয়ার দরকার পড়বে না। চলে আসুন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের যে ফেসিংটা সেটা কিন্তু ওয়েস্টের দিকে রয়েছে। সাইজটা বলে দিচ্ছি। 9/10 মাপের রুম দেখতে পাচ্ছেন। এই রুমটির সাইজ হচ্ছে 9/10, 9/10 মাপের রুম সামনে দেখছেন। চলে আসুন। এবার পরের ফ্ল্যাটটি আমরা দেখে নিই। আচ্ছা, আরও একবার বলে দিই, এই দিকে যেটা রয়েছে এটা 759 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এটা আমরা নর্থে প্রবেশ করেছিলাম, এ টাইপের ফ্ল্যাট ছিল, এবং 4500 টাকা রেট হলে এটা দাম পড়ছিল 34,15,500, হুইচ ইজ অন টেবিল, লিটল বিট নেগোশিয়েবল। আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে বি টাইপের ফ্ল্যাট, এটার সাইজ হচ্ছে 798 স্কোয়ার ফিট। ইস্ট ফেসিংয়ে আমরা প্রবেশ করতে চলেছি। 4500 টাকা রেট হলে এটা দাম পড়বে 35,91,000 টাকা মতন। এটাও কিন্তু নেগোশিয়েবল। এর মধ্যেও আপনারা 2/4 মাপের ফ্লোরিংয়ের যে সমস্ত টাইলসগুলো দেখছেন পাচ্ছেন। আর এইদিকে যেটা দেখছেন মেন ডোর, এবং অন্যান্য প্রত্যেকটা দরজা কিন্তু প্লাইউডের ডোর রয়েছে। ইস্ট ফেসিংয়ে প্রবেশ করলাম, ঢুকেই কিন্তু আপনারা এই জায়গাটায় দেখুন অনেকটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, একদম লাস্ট মোমেন্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন। চলে আসুন। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটা আছে নর্থ ফেসিংয়ে আপনারা কমন টয়লেট পাবেন। সাইজটা বলে দিচ্ছি। 8/4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন, এটা 8/4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো কিন্তু হ্যান্ডওভারের আগে প্রত্যেকটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলে দিই এইখানে যেটা দেখছেন এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা কত। যেটা দেখছেন এটা কিন্তু লম্বায় পেয়ে যাচ্ছেন 19, আর চওড়ায় পেয়ে যাচ্ছেন 8। আমি কিন্তু এই পোর্শন থেকে এই পোর্শন ধরেছি, এইগুলো কিন্তু আমি ধরিনি, আমি ঠিক এই পোর্শনের থেকে এই পোর্শন অবধি ধরেছি। এই অনুযায়ী কিন্তু এই দিকে পেয়ে যাচ্ছেন 8, আর এই দিকে পেয়ে যাচ্ছেন 19। আচ্ছা, এবার আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এটা দেখানো হয়নি। এই জায়গাটায় কিন্তু আপনারা বেসিনের জায়গাটা পেয়ে যাবেন, তো হাত ধোয়ার জন্য কিন্তু বাথরুমে ঢোকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার চলে আসুন। এই হচ্ছে কিচেন, সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা হলো ইস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। কিচেনটা রয়েছে ইস্টের দিকে, এর মধ্যেও কিন্তু গ্র্যানাইট ইউজ হয়েছে, এবং এটা কিন্তু এল প্যাটার্নের রয়েছে। আচ্ছা, কিচেনের সাইজটা বলে দিচ্ছি। 8.5/8 মাপের কিচেন সামনে দেখতে পাচ্ছেন, এটা 8.5/8 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এবার আমি কোথা দিয়ে ধরেছি, এইখান থেকে, যেহেতু তখন ধরিনি, আমি এইখান থেকে কিন্তু কিচেন এরিয়াটা ধরেছি, সেই অনুযায়ী 8.5/8 মাপের কিচেন হচ্ছে। যথেষ্ট স্পেসিয়াস কিচেন,
নো ডাউট। আচ্ছা চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। এর ফেসিং হচ্ছে নর্থের দিকে। সাইজটা বলে দিচ্ছি, 8.5 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এইদিকে চওড়ায় পাচ্ছেন 8.5, লম্বায় পাচ্ছেন 12। 8.5 বাই 12 মাপের রুম এটি। আর এই হচ্ছে রুমের ভিউ। দেখুন এখানেও কিন্তু কোনো সমস্যা হবে না। এইদিকে যেরকমটা দেখতে পাচ্ছেন বড় সাইজের জানালার পাশাপাশি এখানে ব্যালকনিটা রয়েছে। যদি ব্যালকনিটা আপনারা খোলা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রস ভেন্টিলেশন ইজিলি হয়ে যাবে। চলে আসুন, এই দিকেতে আপনারা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটা রয়েছে নর্থ ফেসিংয়ে। 6 বাই 4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন, একদম রোড ফেসিং ব্যালকনি। এই হচ্ছে রোড। এখনও সামনে রাস্তার কিছু কিছু কাজ হওয়া বাকি আছে। চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটা দেখব। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এর ফেসিংটা রয়েছে সাউথ ইস্টের দিকে। 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 10 বাই 12 মাপের রুম। আর এই হচ্ছে রুমের ভিউ। আর এই থেকে বাইরের দৃশ্য। এবার চলে আসুন, আমরা 909 স্কোয়ার ফিটের সি টাইপের ফ্ল্যাটটা দেখব। আচ্ছা, এই হচ্ছে 909 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া যুক্ত সি টাইপের ফ্ল্যাট। আর আমরা এই দিকটা ইস্টে ঢুকছি। দেখুন আমরা ইস্ট ফেসিং করে ঢুকছি এবং 4500 টাকা করে যদি রেট হয় তাহলে এটার দাম পড়ে যাবে 40,90,500 টাকা। আসুন প্রবেশ করা যাক। এটার মধ্যেও কিন্তু প্লাইউডের ডোর বা ফ্ল্যাশ ডোর যাই বলেন ইউজ হয়েছে। প্রত্যেকটাই আপনারা প্লাইউডের ডোর পাবেন। আর ফ্লোরিংটা কিন্তু হচ্ছে ভিট্রিফাইড টাইলসে 2 বাই 4 মাপের। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সাইজটা বলে দিচ্ছি, এটা 10 বাই 12 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছেন। এবং এগুলো এখনও পরিষ্কার হয়নি, তাই পরিষ্কার হয়ে গেলে কিন্তু দেখতে অন্যরকম লাগবে। আচ্ছা, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই হচ্ছে চারপাশের ভিউ। ওইদিকে কিচেন রয়েছে। আমি কিচেনের কিন্তু ওই পোর্শনটা ধরিনি, ওই পোর্শনটা না ধরে কিন্তু আপনাদেরকে বলেছি। আচ্ছা, কিচেনের ফেসিংটা রয়েছে সাউথের দিকে। সাউথ ফেসিংয়ে আপনারা কিচেনটা পাবেন। এবার কিচেনের সাইজটা বলে দিচ্ছি, 4.5 বা 5 মাপের হবে। 4.5 থেকে 5 মাপের এইদিকে লম্বায় পাচ্ছেন, আর চওড়াতে হয়ে যাবে 10। এই হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেনের ভিউ। চলে আসুন, এবার কমন টয়লেটটা আমরা দেখে নিই। এই হচ্ছে কমন টয়লেট। টয়লেটগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ইউজ করা হয়েছে। স্পেসিয়াস টয়লেটই কিন্তু দেওয়া হয়েছে। সাইজটা এটা 6 বাই 6 মাপের বাথরুম দেখতে পাচ্ছেন। এটা 6 বাই 6 মাপের বাথরুম দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। এবার চলে আসুন। আচ্ছা, বাইরে কিন্তু এখানে বেসিনের পয়েন্ট করা রয়েছে। আর এখানে কিন্তু ইলেকট্রিক্সের যে বক্সটা সেটা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসুন, আমরা এই বেডরুমটা দেখে নিই। এটার ফেসিং হচ্ছে ওয়েস্ট। আমরা ওয়েস্টের দিকে প্রবেশ করছি এবং ইস্টের দিকে বেরোবো। সাইজটা বলে দিচ্ছি। আচ্ছা, এই রুমের সাইজ হচ্ছে 12 বাই 12। আগে এই দিকের এটা দেখে নিন, তারপরে আমি ভিউটাও দেখিয়ে দেবো আপনাদের। এটা কিন্তু মাস্টার বেডরুম। এর মধ্যে আপনারা বাথরুমও পেয়ে যাবেন। এই হচ্ছে রুমের ভিউ। দুদিকে দুটো বড় সাইজের জানালা। তো এর মধ্যে কিন্তু ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। 12 বাই 12 মাপের রুম এটা সামনে দেখতে পাচ্ছেন। 12 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে টয়লেট। এটা কিন্তু অ্যাটাচ বাথরুম, এটা কিন্তু কমন বাথরুম নয়। এবং অ্যাটাচ বাথরুম হিসেবে যথেষ্ট বড়। 6.5 বাই 4 মাপের বাথরুম দেখতে পাচ্ছেন। এটা 6.5 বাই 4 মাপের বাথরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আবার বলছি, 6.5 বাই 4 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু হ্যান্ডওভারের আগে ফিটিংসগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে আপনাদেরকে রুমের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের ভিউ। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন সামনে। এটার ফেসিং হচ্ছে ইস্টের দিকে। রুমটির সাইজ হচ্ছে 12 বাই 12। এটা 12 বাই 12 মাপের রুম দেখতে পাচ্ছেন। যথেষ্ট বড় সাইজের রুম। আর এইদিকে কিন্তু আপনারা জানালাটা পেয়ে যাচ্ছেন। এইদিকে জানালা। আর এইটার মধ্যে একটা মজার ব্যাপার, এটার মধ্যে আপনারা কিন্তু চাইলে ঠাকুর ঘর করতে পারেন। এখানে ছোট্ট একটা স্টাডি রুম গোছের করা রয়েছে। বা যদি আপনাদের কোনো টোডলার থাকে তাহলে তাদেরকে এখানে কিন্তু আপনারা টেবিল চেয়ার দিয়ে স্টাডি রুম বানাতে পারেন। এইদিকে জানালাটা কালো কাঁচ, বন্ধ হয়নি, তাই আলোটা বুঝতে পারছেন না। খুলে দিলে আলো হবে অনেক বেশি। আচ্ছা, আর যদি ঠাকুর ঘরও করতে চান করতে পারেন। এটার ফেসিংটা রয়েছে সাউথের দিকে। আচ্ছা, আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির সাইজটা বলে দিচ্ছি।
চলে আসুন, এবার ছাদটা একটু দেখিয়ে দেবো, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে লোকেশনটা। আসুন বন্ধুরা, এবার আমরা ছাদে চলে এসেছি। দেখুন ছাদেতে উঠবার আগেও কতটা জায়গা এখানে রয়েছে, কনস্ট্রাকশনটা বেশ ভালো। এই হচ্ছে ছাদ, ছাদেতে আবার ডিজাইনও করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ছাদ, একদম ভিআইপি রোডের পাশে। এই দেখুন এখানের থেকে কিন্তু গাড়িগুলো চলছে, দেখুন এখানের থেকে ভিআইপি রোডের গাড়িগুলো চলছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভিআইপি রোড, এই গাড়ি চলছে। ওটা হচ্ছে আপনার তেঘরিয়ার সাবওয়েটা, হচ্ছে ছাদের চারপাশের ভিউ। উপরেতে জলের ট্যাঙ্ক রয়েছে, এই হচ্ছে ট্যাঙ্ক। আর এই দিকেতে লিফট রুমটা পেয়ে যাবেন, এটা সামনে লিফট রুমটা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু চেষ্টা করলাম, অনেকেই ফোন করেছেন এবং ভিআইপির একদম কাছে যাতে কোনো রকমের প্রপার্টি থাকলে, ফ্রেশ প্রপার্টি অ্যাকচুয়ালি যদি থাকে, তার ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে বলেছিলেন। তো চেষ্টা করেছিলাম আপনাদের রিকোয়েস্টগুলো রাখবার জন্য। তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে কিন্তু একদম জাস্ট বাড়ি থেকে বেরিয়েই আপনারা ভিআইপি রোড পাবেন, এরকম ধরনের একটি ফ্ল্যাটের ইনফরমেশন চেষ্টা করেছি তুলে ধরবার। অনেকগুলো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, একদম ফ্রেশ প্রপার্টি। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে রয়েছে, এসবিআই থেকে আরম্ভ করে যে কোনো ধরনের ব্যাংকের থেকে আপনারা লোন করাতে পারবেন। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, কারণ ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হওয়ার মতোই, কারণ কোনো জায়গাতে কোনো ব্লকেজ নেই, আলো হাওয়া বাতাস একদম অ্যাডিকুয়েট মাত্রায় পাচ্ছেন আপনারা। তো যদি মনে করছেন পারচেস করতে চাইছেন বা পারচেস করবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।